নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আম, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমি মোটামুটি ঠিকঠাকই আছি। আম, আজকে একটু অন্যরকম পোশাকে আছি। একটু চাদর টাদর মুড়ি দিয়ে আছি আর কি। আসলে আজকে এই তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন আজকে। সরস্বতী পুজোতে আপনাদের সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, কারণ যদিও আজকে দোকান বন্ধ, সব কিছুই ছুটির দিন, কিন্তু আমার ব্যস্ততার শেষ নেই। সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। তো আর ঠান্ডাটাও হালকা হালকা কমে এসছে, বেশ বসন্ত একটা আমেজ, বেশ খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, তো সেই জন্যেই আজকে জাস্ট এই চাদরটা নিয়ে নিয়েছি আর কি। এটা আমার মায়ের চাদর, বুঝতে পারছেন? এটা আমার মায়ের চাদর। আমার মা নিতেন, আমার বাবাও নিয়েছেন আগে, ওনারা কেউ নেই। তো এটা আমার খুব প্রিয়, আমার কাছে খুবই। তো এটাই নিয়েই আজকে একটু বেরিয়েছিলাম, একটু আগে এই মাত্র বাড়ি ঢুকলাম। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এখন কটা বাজে? এখন বাজে 12টা। এই 12টার সময় একটু বেরিয়েছিলাম একটা বন্ধুর সাথে, একটু কাজ ছিল। তো কাজ টাজ করে টোরে বাড়ি 12টার সময় এই মাত্র ফিরলাম। তো এসেই আমি ভিডিওটা শুরু করলাম আর কি। আজকে ওইসব নিয়ে আজকে মানে মোটামুটি একটু অন্যরকম কিছু, আজকে আমি কিছু বলবো, মানে নিজের সম্পর্কে কিছু বলতে চাইছি। আজকে সেই সব জিনিস নিয়ে নয়। কালকে আপনাদের মানে কালকে যে সমস্ত ভিডিওগুলো আগামী দিনে আগামী গতকাল যে ভিডিওগুলো করেছিলাম, তাতে তাতে অনেক কিছু মানে জ্ঞান টাইপের কথাবার্তা বলেছিলাম। জানি না ওগুলো কী জ্ঞান, আপনাদের কাছে ওগুলো জ্ঞান কীরকম জ্ঞান মনে হবে আপনাদের। যাই হোক, যা পেরেছি, যতটুকু পেরেছি, যতটুকু বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা এমন কিছু না। ভুলভ্রান্তি থাকতেই পারে, থাকলে ধরিয়ে দিবেন অবশ্যই, যে না এইটা ভুল, আপনার কথাতে এইটা ভুল, এটা আপনারা ধরিয়ে দিবেন অবশ্যই। সেটা তো আমি নিজে সূত্রে নেবো। ভুল তো হতেই পারে না, ভুল বলতেও পারি, ভুল করতেও পারি। তো যতটা সম্ভব চাই যে ভুলটা যাতে কম হয়, চেষ্টা করি। এবারে ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তো যদি ভুল আমার কোনো ভিডিওতে, কোনো বক্তব্যে, কোনো কথার মধ্যে যদি মনে হয় যে না এই কথাটা একটু ভুল হয়ে গেছে, তো অবশ্যই সেটা একটু কমেন্ট করবেন বা জানাবেন যে এই কথাটা ভুল হয়ে গেছে। তো আমি অবশ্যই সেটা শুধরে নেবো, বা ভিডিওটাও হয়তো সেরকমভাবে ঠিক করে নেবো, বুঝতে পারছেন? তো আজ সরস্বতী পূজা হয়ে গেল আর কি। সরস্বতী পূজা তো চলে গেল, আজকে তো মা সরস্বতীর আরাধনা সব হয়ে গেছে। যারা স্টুডেন্ট, ছোটো ছোটো বাচ্চা, তার তো আজকে খুবই আনন্দের দিন। একদম একদম বইপত্র একদম মা সরস্বতীর পায়ে, তারা একদম মা সরস্বতীকে একদম দিয়ে দিল বই, না আজকে এখন আমাদের পড়াশোনা হবে না, একদম আজকে আজকের দিনে মা সরস্বতী পড়াশোনা করবে। আর কালকে হচ্ছে বিশ্রাম, বুঝতে পারছেন তো? কালকে কোনো একদম পড়াশোনা, ছোটোবেলায় তো আমরা এরকমই করেছি, 2 দিন 3 দিন ধরে পড়াশোনা, না না আজকে সরস্বতী পূজা পড়া হবে না, বই দিয়ে দেওয়া হয়েছে, কালকে বিশ্রাম, পরশুদিন বিসর্জন, ব্যাস তারপরে পড়াশোনা হবে। 3 দিন এখন বন্ধ, ছাড়ো। পড়াশোনার কথা বললে একদম বাবারে, একদম বলাই যাবে না পড়াশোনার কথা। বুঝতে পারছি এই সমস্ত ব্যাপার। খুব মনে পড়ে ছোটোবেলার কথাগুলো। তো এখন এখন তো আর ছোটো নেই, এখন তো বড় হতে হতে বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেছি প্রায়। কী বলবো, মিস করি সেসব দিনগুলো। কোনো জায়গাতে মানে সরস্বতী পাড়ায় হচ্ছে সরস্বতী পুজো, সেরকমভাবে তাদের সাথে ইনভলভমেন্ট নেই। আর হয় এখানে মেদিনীপুরে তো ভালোভাবে জমজমাট সরস্বতী পুজো হয়।
প্রতি বছরই সরস্বতী পূজাটা নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে, একটা আনন্দের একটা থাকে। এবছর কেন জানি না কোনো সেরকম যে সারাটা দিন তো মানে কাজের মধ্যেই গেল। হ্যাঁ, যাই হোক দুপুরবেলাটা একটু ছিল ফাঁকা, আর কোথাও বেড়ায়নি, ঘুমিয়ে কাটালাম। তো সেরকম সরস্বতী মানে এই যে উৎসবটাকে আর উৎসব বলে মনে হয় না এখন, কেমন যেন একটা ফ্যাকাসা ফ্যাকাসা হয়ে যাচ্ছে। মানে এখন বয়স বাড়ছে তো, বয়স বাড়ার সাথে সাথে কী বলুন তো, যেন মনে হচ্ছে যে জীবন থেকে শখ সাধ চলে যাচ্ছে তা নয়, অন্যদের মতন বলবো হয়তো যে শখ সাধ চলে যাচ্ছে এসব কিছু না, শখ সাধ আছে, অবশ্যই আছে, কিন্তু এখন শখ সাধের ধরনটা পরিবর্তন হয়ে গেছে। এখন যে আনন্দটা অন্য কোনো জিনিসে পাওয়া যায়, মানে ওই সব জিনিসের মধ্যে আর আনন্দ আসে না, বুঝতে পারছেন? এখন অন্য অন্য দিকে অন্য জিনিসের প্রতি অন্য জিনিসের এইগুলার আবার আলাদা মানে বের করবো না। এই বাবা কী বলছে, অন্য জিনিসের প্রতি অন্য জিনিসে আনন্দ মানে কি এসব কি নোংরা জিনিস নাকি? না না, সেসব না, সেসব কেন হবে, নোংরা জিনিসের কথা নয়। এখন সেটা হয় পরে বলবো, কী জিনিস কী ব্যাপার সেগুলো পরে হবে, ওগুলো বলতে এখন এখন বলতে পারছি না, পরে পরে বলবো, জানবেন আস্তে আস্তে আমার ব্যাপারগুলো। ওগুলো ভাষায় বলার কোনো দরকার হয় না, বুঝতে পারছেন তো? ওগুলো ভাষায় প্রকাশ করা মানে কি জানেন তো, অ্যাকচুয়াল অহংকার প্রকাশ করা, নিজের অহংকার। হ্যাঁ, এই ভাষায় ওইসব জিনিস প্রকাশ করা মানে অহংকার। এবারে কী জিনিসটা সেটা বুঝতে পারবেন পরের ভিডিওগুলোতে আসবে, কী জিনিসগুলো আমি বলতে চাইছি। সেই হলো কথা, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আর কি। আপনাদের মানে আজকে ব্যাপারটা কি জানেন তো, আজকে কি হচ্ছে, আজকে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি, মানে আজকে আমার কাছে কিছু মানে আজকে আমি ভেবে রেখেছি যে আজকে আমি বিজনেস রিলেটেড কোনো কথা বলবো না আর কি, এরকম চিন্তা ভাবনাটাই করে রেখেছি। মানে আসলে আমার ভিতর বাইরটা কী বলুন তো, এই ব্যবসাটা নিয়েই আমার সব কিছু। তো এবারে এইটা ছাড়া আমি কিছু কী যে বলবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। এবারে কী বলা যেতে পারে এইটা ছাড়া, কী আপনার সাথে কী বলবো? এবারে বলতে গেলে হয়তো আমার নিজের সম্পর্কে বলতে হবে। হ্যাঁ, এবারে আমার নিজের সম্পর্কে আর জেনে আপনারা করবেনটাই বা কী? আমি আর কি এমন সেলিব্রিটি যে আমার সম্পর্কে আপনাদেরকে জানবেন? হ্যাঁ, ব্যবসা সম্পর্কে তো আপনাদেরকে বলেইছি, কীভাবে কী শুরু করেছি, কীরকমভাবে ব্যবসাটা শুরু হয়েছে, কীরকমভাবে চলছে, কী ব্যাপার বৃত্তান্ত, এগুলো তো বলেইছি আপনাদেরকে। হ্যাঁ, কালকে যেমন বলছিলাম না, যে ব্যবহার সম্পর্কে কিছু কথা বলছিলাম। হ্যাঁ, মানুষের সাথে গুড ব্যবহার, ব্যাড ব্যবহার, এসব নিয়ে কথা বলছিলাম। তো এইগুলো নিয়েই ভাবছি তাহলে আজকের ভিডিওটাতে কথাবার্তা হবে। কিন্তু এই সব বলতে বলতেই তো আপনাদের তখন কটা বেজে গেল, মানে কত মিনিট হয়ে গেল? 8:40, মানে 8 মিনিট 40 সেকেন্ড 42 সেকেন্ড, প্রায় 8.5 মিনিট 9 মিনিট হয়েই গেল। তা আমি এই 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 কথাটা আমি কন্টিনিউ করছি আবার, ওই মানুষের সাথে ব্যবহার, মানুষের সাথে আচার আচরণ নিয়েই ভিডিওটা আবার করব। তো আমি এই ভিডিওতে যেহেতু অনেক কিছু আবেগপ্রবণ কথা হয়ে গেল, সরস্বতী পুজো নিয়ে একটু কথা হয়ে গেল, তো আমি এইটাকে আর কন্টিনিউ করছি না, এটাকে এইখানে স্থগিত রাখছি। এইটা ভিডিওতে এই 10 মিনিটের মধ্যেই থাকুক এটা। আমি নেক্সট ভিডিওটাতে আমি পরবর্তী কথাগুলো বলছি। তো ভালো থাকুন, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।